নমস্কার। আজকে একটা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু আমরা সবাই খেতে যারা নন ভেজ খান সবাই পছন্দ করবেন। চিকেন পরোটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। চিকেনের পুর ভরা ভর্তি ভর্তি চিকেন পরোটা, সাথে আমি একটা টমেটোর একটা চাটনিও বানিয়েছি, সেটার রেসিপি আমি পরে শেয়ার করব। বা মোমোর চাটনি দিয়েও আপনারা খেতে পারেন, বা কোনো সস, শেজওয়ান সস। তো এবার তেল গরম হয়ে গিয়েছে, 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছিলাম। এবার সেটা গরম হয়ে গিয়েছে, 1 চামচ ভরে দিয়ে দিলাম আমি রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই সেমই 1 চামচ দিয়ে দিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা কাঁচা লঙ্কাটা কিন্তু ঝাল বুঝে বাড়িয়ে কমিয়ে দিতেই পারেন। এগুলো একটু ভালো সুগন্ধ আসা পর্যন্ত একটু ভাজে নিতে হবে। তো হয়ে গিয়েছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে আমি লম্বা লম্বা করে কেটে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে। দিয়ে দেব আমি লবণ, ভীষণ সামান্য দিলাম হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম ছোটো চামচের 1 চামচ, দিলাম আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সবই আমি ছোটো চামচের 1 চামচ করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকেও। তো বেশ ভালো করে মজিয়ে নিতে হবে। তো কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন। দেব একটু গোলমরিচের গুঁড়ো, দেব একটু রেড চিলি পাউডার। আপনারা চিলি ফ্লেক্সও এখানে দিতে পারেন, তো সেক্ষেত্রে রেড চিলি পাউডারটা দেওয়ার দরকার নেই। এবার আমি একটা ফুল ব্রেস্ট নিয়েছিলাম চিকেনে, সেটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধর সময় আমি কিছুই দিইনি, নুন কিচ্ছু দিইনি। দিয়ে সেটাকে ঝুড়ো ঝুড়ো করে এরকম লম্বা লম্বা করে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে সেটা আমি মিশিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে মাঝারি রেখে একটু ভাজা ভাজা মতন করতে হবে। সামান্য দিয়ে দেবো একটু অরিগ্যানো, আর খুবই সামান্য দেবো একটু চিলি ফ্লেক্স। না চাইলে নাও দিতে পারেন, কারণ শুকনো লঙ্কা দেওয়াই আছে। এবার দিয়ে দেবো আমি ছাতু। এখানে 2 চামচ ভরে আমি ছাতু দিলাম। আপনারা যদি ছাতুটা না দেন, বাইন্ডিংয়ের জন্য খুব ভালো হয়। সেক্ষেত্রে আপনারা বেসনও দিতে পারেন, কিন্তু বেসনটাকে আপনারা সামান্য একটু শুকনো খোলায় টেলে তারপরে ইউজ করবেন, নইলে বেসনের একটা কাঁচা কাঁচা গন্ধ লাগবে। আর দিয়ে দেবো 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচই দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই এই পরিমাণ পুরির জন্য। এই সবটা ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে। পুরটা কিন্তু আমার হয়ে গেছে। পুরটা এবার উঠিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি যেরকম আমরা পরোটা মাখি সেরকম 2 ভাগ দিয়েছি আমি আটা, আর 1 ভাগ দিয়েছি আমি ময়দা। আর সেটাকে আমি তেল আর নুন দিয়ে একটু মেখে নিয়েছি ভালো করে, যেরকম আমরা পরোটা বানাই সেরকম। একটু বড় সাইজের লেচি করে নিয়েছি। এবার আপনারা তেল দিয়েও বেলতে পারেন, আবার আপনারা আটা বা ময়দা সেগুলো দিয়েও বেলতে পারেন। তো সাধারণত আমি আটা ময়দা দিয়েই বেলি, আজকে আমি তেল দিয়ে বেলেছিলাম। তো একটু বড় করে ছড়িয়ে বেলে নিতে হবে প্রথমে। দেখতেই পাচ্ছেন কতটা, এরকম করে করলে কিন্তু পুরটা বেরিয়েও যাবে না, সুন্দরভাবে পুরটা সেট হয়ে যাবে পুরো লেচিটার মধ্যে। তো এতটা বড় মতন আমি করেই নিলাম। এবার আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে দেব। এবার আমি সাইড দিয়ে ঠিক এরকম করে সিল করে দিচ্ছি। আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাবো নতুন কিছু রান্না করবার। তো ব্যাস হয়ে গিয়েছে, হাতে করে একটু প্রেস করে একটু ছড়িয়ে নেব, দিয়ে এবার আমি বেলে নিচ্ছি। একটু মোটা রেখেছি, একদম পাতলা পর্যন্ত করার দরকার নেই। চাটু গরম করেই নিয়েছিলাম, এবার তাতে দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে যেরকম আমরা পরোটা ভাজি সেরকম করে আমি তৈরি করে নেব। দিয়ে দিলাম একটু সাদা তেল, ভাজা হয়ে গিয়েছে।
এবার তেল দিয়ে বাকিটা ভাজার পালা। বেশ মচমচে করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এটার সাথে কিন্তু আর অন্য কিছু তরকারি না করলেও চলে। আপনারা শেজওয়ান সস বা যে কোনো হট চিলি সস, হট অ্যান্ড সুইট, বা আপনারা মোমোর চাটনি বানাতে পারেন, সেটা দিয়েও আপনারা খেতে পারেন, বা সিম্পল টমেটো কেচাপ দিয়েও বাচ্চারা খেতে পারে। তো এই আমার হয়ে গেল। তো উঠিয়ে নিলাম, আর একটাও ভেজে নিচ্ছি সেম অ্যাজ যেরকমভাবে আগেরটা ভেজেছিলাম। একটা পিঠ হয়ে গেছে, দিয়ে দেব তেল। ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। পরোটাটা কিন্তু আপনারা পুর ভরে 2-3 দিনের জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন, শুকনো ময়দা বা আটা ছিটিয়ে, সেরকমভাবেও আপনারা স্টোর করতে পারেন। তো হয়ে গিয়েছে। তো এক এক করে বাকি পরোটাগুলো আমি ভেজে নিলাম। এবার সার্ভ করে দিয়েছি সেই মোমোর বানানো চাটনি আর একটু মিষ্টি দিয়ে। তো তৈরি হয়ে গেল চিকেন পরোটা। আমার রান্না ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, তাতে কিন্তু অনেক রকমের রেসিপি আছে।